এই মুহূর্তে মৈনাকের কাছে যাবো। মৈনাক, কারা চাইছে বাংলাদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাক? কারা চাইছে বাংলাদেশের শিরদাঁড়া ভেঙে দুমড়ে যাক? কারা চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব শেষ হয়ে যাক? যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের নাম করে, কোটা আন্দোলনের নাম করে, এবং যেটা কোর্টের ডিসিশন এবং সরকার সেটাকে মেনে নেওয়ার পরে সে আন্দোলনটা থেমে গিয়েছিল, তারপরে আবার করে আন্দোলনটা রিলঞ্চ হলো এবং আরও বেশি আগের থেকে ভায়োলেন্টভাবে সেটাকে রিলঞ্চ করা হলো। এই রিলঞ্চ করার ঠিক আগেই আবার সরকার দিকে ঘোষণা এসেছিল বাংলাদেশে যে জামাতকে ব্যান করে দেওয়া হবে। তাহলে একদম প্রত্যক্ষ যোগাযোগ দুটো জিনিসের মধ্যে দেখা যাচ্ছে। এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট যে কেন হচ্ছে, আদৌ ছাত্ররা এটা যে করছে না সেটা একদম স্পষ্ট হয়ে গিয়েছে এখন। দ্বিতীয় কথা, কর্নেল শ্রীবাস্তব আজকে একদম অনুষ্ঠান শুরু হওয়ার সময়তে একটা যে কথা বললেন যে না, ওখানে মিলিটারিরা সরকারের পাশে রয়েছে, সিচুয়েশন ইজ ভেরি মাচ আন্ডার কন্ট্রোল, কিন্তু এটার কিন্তু আমি মানতে পারছি না পুরোপুরি। কারণ বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ মিলিটারির যিনি প্রধান, তিনি আজকে বিবৃতি দিয়ে বলেছেন, খুব ইন্টারেস্টিং বিবৃতি, তিনি বলেছেন যে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি বলেননি যে সেনাবাহিনী সবসময় সরকারের পাশে রয়েছে। আবার সেনাবাহিনীর যিনি প্রাক্তন সেনাপ্রধান ছিলেন, তিনি আবার বিবৃতি দিয়ে বলেছেন যে শেখ হাসিনা তার এবার ভাবা উচিত যে তিনি পদত্যাগ করার দিকে যাবেন কিনা। আরও কিছু মিলিটারির যারা এক্স লিডার ছিলেন তারাও কিন্তু একই কথা বলেছেন। আমার ইনফ্যাক্ট বাংলাদেশে আন্দোলন এখন যেভাবে চলছে, আমার কিন্তু সেই যখন মিডল ইস্টে আরব স্প্রিং আন্দোলনটা হয়েছিল না, আমার না অনেকটা তার কথা মনে পড়ে যাচ্ছে। আরব স্প্রিং প্রথমে বলা হয়েছিল এরকম জন আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন। তারপর যখন যত দিন এগোলো তখন আস্তে আস্তে দেখা গেল যে সেখানে মুসলিম ব্রাদারহুড বা এরকম যে সংগঠনগুলি, আল নাহদা, এই সংগঠনগুলি সেখানে কতটা যোগাযোগ ছিল এবং বিদেশি বিভিন্ন শক্তি ইনক্লুডিং কিছু আমেরিকান শক্তি যেমন জর্জ সোরোসের ফান্ডেড অর্গানাইজেশন। একবার ইন্টারাপ্ট করছি, তার মানে আপনি বলতে চাইছেন এই আন্দোলনগুলো একটা মুখোশের আড়ালেই শুরু হয়? এগুলোর নেচার হচ্ছে সামনে দেখানো যে আমরা গণতন্ত্রের জন্য করছি, আমরা মানুষের জন্য করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে মুখোশগুলো থাকে, যে মুখগুলো থাকে, সেগুলো আসলে কট্টরপন্থী সংগঠনের মুখ। এখানে অনেক রাজনীতি, এখানে অনেক রাজনীতির ব্যক্তিত্বরা বসে আছেন, তা আমি রাজনীতির লোক নই, কিন্তু এটুকু আমি জানি যে কোনো একটা কাজে 10টা মানুষকে আপনি একসাথে আনুন, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সংগঠন না থাকলে, আগের থেকে প্রপার প্ল্যানিং না থাকলে কোনো এই স্কেলের কাজ করা পসিবল না। সেটাই আরব স্প্রিং পরবর্তী যে তদন্ত হয়েছিল সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল। আরেকটা কথা, লাস্ট টাইমে একটা কথা বলবো, বাংলাদেশ মিলিটারির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালে ইকোনমিস্টের একটা আর্টিকেল বেরিয়েছে, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ মিলিটারির পিছনে শেখ হাসিনা তিনি প্রচন্ড স্পেন্ডিং করছেন, প্রচুর টাকা তাদেরকে দিচ্ছেন। বিরোধীরা অভিযোগ করছিল যে মিলিটারিকে শুধুমাত্র যেন টাকা দিয়ে হাসিনা শুধুমাত্র মুখটা যেন বন্ধ করে রেখেছেন। সেই জায়গাটা যদি নড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের, শেখ হাসিনার সরকারের জায়গাটা কিন্তু আমি প্রত্যেকের কাছে আসব, প্লিজ একটু ডিসেন্সি, একটু, এখনো দুজন বলেনি। বাদশা এক মিনিট, অন্যকে কথা না বলতে দাও, একটা ইনডিসেন্সি। 1 সেকেন্ড, আমি বাদশার কাছে যাবো। বাদশা, আজকে বাংলাদেশের জঙ্গিপনা চলছে, সেই জঙ্গিপনাকে বামেরা সমর্থন কেন করছে? দেখুন, কোন বাম সমর্থন করছে আমি এখানে বলতে পারবো না। সংগঠনগুলি সমর্থন করছে, ছাত্র সংগঠন সমর্থন করে, মিছিল করেছে, কোথাও দেখাতে পারবেন না মিছিল করেছে, আমি মিছিল করেছে। 1 সেকেন্ড, বলুন সৌরভপ্রিয় বাবু, অডিও দাও। আমি প্রশ্ন করব সৌরভপ্রিয় বাবু। হ্যাঁ, 1 সেকেন্ড, বলুন। আমি বলছি কোন বাম করেছে তার দায় আমি নিতে পারবো না। আপনি বাম ছাত্র সংগঠনগুলি মিছিল করেছে জানেন তো? আপনি দেখাতে পারবেন যেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে এসএফআই বা বাম কোন ছাত্র সংগঠন মিছিল করেনি তো? সব বামের দায় তো আমরা। আচ্ছা ঠিক আছে, বলুন। আমরা তো আমাদের কথা বলবো। সেখানে দাঁড়িয়ে কোনো বামের দায় নেওয়া যাচ্ছে না। আমরা একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মাটিতে 21শে ফেব্রুয়ারি আমরা দুই বাংলা একসঙ্গে গান গাই, আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সেই জায়গায় গালাগালি লেখা রয়েছে। বাংলাদেশে আজকে ছাত্র আন্দোলনের নামে যে মৌলবাদী শক্তিরা প্রত্যেকদিন ধ্বংসলীলা চালাচ্ছে, এটাই মৌলবাদী শক্তির চরিত্র। যে মৌলবাদী শক্তিরা যে কোনো একটা ছাত্র বা যে কোনো একটা সাধারণ মানুষের আন্দোলনের নাম করে সেখানে ঢুকে গিয়ে আদতে দাঁড়িয়ে আসল এজেন্ডাগুলোকে পেছনে ফেলে দিয়ে সমস্ত ভুল এজেন্ডাগুলোকে নিজের এজেন্ডা হিসেবে সামনে আনা, এবং সেই মাফিক আজকে বাংলাদেশের বুকে
মানুষের প্রত্যেক দিনের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের যে অধিকারগুলোকে কোলাপ করে দিতে চাইছে এই জামাত নামক, বিএনপি নামক যারা জঙ্গি সংগঠনগুলো, আর যাদেরকে এ বাংলায় মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ছবি আমরা দেখেছি টিভির পর্দায়, যে রত্না বিশ্বাসরা, আপনারা ভুলে যাবেন না, তৃণমূল কংগ্রেসের নেত্রী নির্বাচনের আগে বলেছে যে ওপার বাংলা থেকে যে অনুপ্রবেশকারীরা আসছে তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেবে কোনো এক জাহাঙ্গীর, বুঝলাম। কোনো এক জাহাঙ্গীর। হ্যাঁ, এটা এবার বাংলায় আচ্ছা, কেন প্রশ্ন করছে? দেবাশীষ বাবু প্রশ্ন করছে, বলুন। আপনি খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। ও বাংলাদেশের আসল পয়েন্টগুলোকে সরিয়ে এই মৌলবাদীরা নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করছে। তো আসল পয়েন্টগুলোর মধ্যে আপনাকে স্বীকার করবেন, বামপন্থী মানে সিপিএম স্বীকার করবে কি যে হিন্দু বিদ্বেষ, হিন্দুদের উপর অত্যাচার, এটাও বাংলাদেশের একটা 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 রিয়েল ইস্যু? আপনাদের এই পক্ষে কিছু বলার আছে কি? আজকে সার্বিক বাংলাদেশের অবশ্যই, সংখ্যালঘুদের অবশ্যই, পক্ষে কিছু বলার আছে কি? অবশ্যই অবশ্যই এখানে দাঁড়িয়ে যেভাবে এই জামাত নামক মৌলবাদী, ইসলামিক মৌলবাদী যে শক্তি যেভাবে হিন্দুদের উপর এখন অত্যাচার চালাচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। এবং তাহলে পশ্চিম বাংলা সমর্থন করবেন? আজকে আচ্ছা, বাচ্চা শেষ করেনি, আমি আসছি সবার কাছে। আরেকটা কথা আমি শেষ করে নি একটু। আর বাংলার দুই বাংলার যে সংস্কৃতি ছিল আমরা ছেলেবেলায় দেখেছি, হ্যাঁ। বন্ধুত্বপূর্ণ সংস্কৃতি, আজকে যে দেখছেন যে স্লোগান উঠছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি, এরা প্রকৃত বাংলাদেশের সেই ঐতিহ্য বহন করা ছাত্রছাত্রী নয়, বুঝলাম। আজকে এরা জঙ্গি। আচ্ছা বাদশা, খুব ভালো লাগলো আমার তোমার এই স্পিচটা, খুব ভালো লাগলো। আমার একটা প্রশ্ন হচ্ছে বাদশা, এই ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তুমি বলছো সেই ছাত্র আন্দোলন আর এই আন্দোলন এক নয়, জিনিসটা হাইজ্যাক হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বেশ কিছু বাম সংগঠন, তুমিও জানো আমিও জানি, আমাদের কাছে ছবিও আছে, বেশ কিছু বাম সংগঠন র্যালি করে সমর্থন করেছিল। আজ তারা কেউ কেন বলছে না যে ছি 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 বাংলাদেশে যা হচ্ছে ছি ছি ছি, কেন এরকম বলছে না? তারা রাস্তায় বেরিয়ে তারা বলছে না তো। অবশ্যই তাদের বলা উচিত। আপনি কোথাও দেখাতে পারবেন না জঙ্গিপনা চলছে, কেউ বলছে না। আপনি বলুন জঙ্গিপনা চলছে তো বাংলায়? অবশ্যই ঠিক, বাংলাদেশে আপনার জঙ্গিপনা কাউন্টার চলছে। পার্টরা বলুক। অবশ্যই। আজকে আচ্ছা, জামাতের না, হ্যাঁ বলুন। আপনি বললেন এতক্ষণ ধরে, আমি আপনাদের ভিপি সানু প্রেসিডেন্ট এসএফআই এর আর ময়ূক বিশ্বাস জেনারেল সেক্রেটারি, তার স্টেটমেন্ট দেখলাম। তারা সমস্ত স্টেটমেন্টে বলেছেন যে ছাত্রদের উপরে নির্যাতন মানছি না, এই হ্যান ত্যান। আমি শেষ করিনি, এটা আপনাদের একদম স্টেটমেন্ট, এই যে একদম রিটেন স্টেটমেন্ট আপনারা দিচ্ছেন। এইবার আমার কথা হচ্ছে, আপনারা স্টেটমেন্টটা দিচ্ছেন, ওখানে যখন হিন্দুরা, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, এই পয়েন্টটা আপনারা একটা লাইন লিখতে পারলেন না হিন্দুদের জন্য? একটা উদ্বাস্তু আন্দোলন নিয়ে, উদ্বাস্তু আন্দোলন, উদ্বাস্তু উত্তর নিয়ে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, দ্রুত 10 সেকেন্ড। স্টেটমেন্টটা বেরিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ঘটনা 4 থেকে 5 দিনের মধ্যে। সেই স্টেটমেন্টটা তারপরে কাউন্টার স্টেটমেন্ট বিষয়টা সেখানে হচ্ছে এই স্টেটমেন্টে স্পষ্ট বলা রয়েছে যে বিষয়টা, যে ওখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রকৃত যদি কেউ ছাত্ররা ছাত্র আন্দোলন করে থাকে, সেই যে কোনো ছাত্র গণতান্ত্রিক আন্দোলনের পাশে আমরা রয়েছি, কিন্তু কোন অগণতান্ত্রিক উপায় দাঁড়িয়ে হিংসা ছড়া সেখানে দাঁড়িয়ে নেই। এই মুহূর্তে একটা ব্রেকিং নেব, অঙ্কন ব্রেকিং আছে, অঙ্কন ব্রেকিং রয়েছে এই মুহূর্তে, বিগ ব্রেকিং। বাংলাদেশ থেকে, বাংলাদেশে বন্ধ সব আদালত, অর্থাৎ যা চেয়েছিল এক প্রকার এই জামাতিরা তাই যেন খানিকটা সফল হচ্ছে। সব আদালত বন্ধ, সুপ্রিম কোর্ট সহ সব কোর্ট বন্ধ এই মুহূর্তে। বিগ ব্রেকিং। বাংলাদেশ থেকে যারা দেখছেন, অনেকে ইউটিউবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে দেখছেন, তারাও শেয়ার করুন। এবং ভারতের দর্শকদের জন্য সুপ্রিম কোর্টের সহ সব কোর্ট বন্ধ ঘোষণা বাংলাদেশের প্রধান বিচারপতির। 3 দিনের সাধারণ ছুটি বাংলাদেশে, বুধবার অবধি ছুটি ঘোষণা হাসিনা সরকারের। আদালতের ছবিটা নিতে বলবো, ডান দিকে আদালত জ্বালানোর ছবি, আদালতে ভাঙচুর করার ছবি ডান দিকে, এবং বাঁ দিকে দেখাচ্ছি এই মুহূর্তে বাধ্য হয়ে সমস্ত কোর্ট বন্ধ করতে হচ্ছে বাংলাদেশের। কার মদত, কার প্ল্যান, কে চাইছে বাংলাদেশের কোর্ট বন্ধ হোক, কে চাইছে বা কারা চাইছে বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ুক, কারা চাইছে ভারত থেকে যাওয়া মেট্রো থেকে অ্যাম্বুলেন্স সব জ্বালিয়ে দেওয়া হোক? প্রশ্ন, উত্তর হয়তো আমাদের সবার জানা। ফিরবো আলোচনায়।